কবিতার ছন্দে সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি কবিতা রচনা করেছি, যে কবিতাটি আজকে সকলের সামনে উপস্থাপন করব এবং সকলের মাঝে শেয়ার করব। কবিতাটির নামকরণ করেছি বোধ। বোধ হচ্ছে মানুষের অদ্ভুত এক অনুভব বা অনুভূতি বা উপলব্ধি। এই অনুভূতি প্রকৃত শিক্ষা, মনুষ্যত্ব, মূল্যবোধের মাধ্যমে মানুষের মধ্যে তৈরি হয়। যে বোধ তাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে, সামাজিক সমস্যায় বিচলিত করে। অনেক সময় দেয়ালে পিঠ ঠেকে যায় বলে সে ঘুরে দাঁড়ায়, প্রতিবাদ করে, বিদ্রোহী হয়ে ওঠে, কিন্তু তার পরিণাম শুভ হয় না। যার ফলে পরবর্তীকালে সে কি করণীয় বুঝতে পারে না, নির্ধারণ করতে পারে না। কিন্তু তার মধ্যে অদ্ভুত একটা টানাপোড়েন চলে, যেটা করা উচিত, যেটা ঠিক, যেটা সমাজের পক্ষে, মানুষের পক্ষে শুভ, সেটা করা উচিত সবসময় সে ভাবে। তার মনের মধ্যে একটা মানসিক দংশন চলে। এই বোধের অধিকারী মানুষেরাই কিন্তু এর মর্ম বা গুরুত্ব উপলব্ধি করতে পারে। যদিও আমাদের সমাজে এখন এই সংখ্যক মানুষের পরিমাণ খুবই স্বল্প হয়ে পড়ছে। এই সংখ্যক মানুষের যত সমাজে উদ্ভব ঘটবে বা উপস্থিত থাকবে, আশা করি আমাদের সমাজ তত সমৃদ্ধ হবে, আমাদের সমাজ অনেক বেশি সুস্থতা লাভ করবে। চলুন আসুন আজকে কবিতাটি পাঠ করি, আশা করি সকলের ভালো লাগবে। মানুষের কান্নায় যারা সমব্যথী হয়, সামাজিক সমস্যায় অস্থির চিত্ত, ভাবায় গভীর সমস্যা নিত্য, তাদের শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব, জাগ্রত বোধ। নিরন্ন অসহায় দেখে মুখ ফিরিয়ে থাকতে পারে না সে, চেষ্টায় সহায় সম্বল পাশে থাকে, তাদের শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব, জাগ্রত বোধ। লড়াই সংগ্রাম ক্ষেত্রে যেতে পারে না, প্রতিবাদ বিদ্রোহ অনীহা এমন না, বিবেক দংশন সহজে ছাড়ে না, তাদের শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব, জাগ্রত বোধ। সামাজিক দায়বদ্ধতা থাকে, প্রশ্ন মানে জর্জরিত নিজেকে, দেবে কি উত্তর নব প্রজন্মকে, তাদের শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব, জাগ্রত বোধ। সুস্থ সমাজের তরে সবাইকে এমন পারে, তারাই শিক্ষিত প্রকৃত মানুষ, যাদের জাগ্রত বিবেক বোধ। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবশেষে বলবো, সঙ্গে থাকুন, কবিতার ছন্দে থাকুন। ধন্যবাদ।